তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের কোষে দেখি 15.1 যে চ্যাপ্টারটা আমরা করছিলাম। আগের দিন আমরা 8 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 9 নম্বর অঙ্কগুলো থেকে শুরু করব। 9 এর অঙ্কটা কি বলেছে দেখো, একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার বাই 1 মিটার, মানে 1.5 মিটার হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 1 মিটার। 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার, মানে 1.2 মিটার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 1 মিটার। ঘরটি 4 দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? তাহলে ঘরটি 4 দেওয়াল প্রতি বর্গমিটার, মানে 4 দেওয়ালের আমরা প্রথমে আগে ক্ষেত্রফল বের করব। সেখান থেকে আমরা জানলা দরজা যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো। তাহলে 4 দেওয়ালে জানলা দরজা বাদে যতটা ক্ষেত্রফল হবে তাকে যদি আমরা 70 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা 9 নম্বর অঙ্কটা শুরু করছি। তা কি লিখবো আমরা? প্রথমে প্রদত্ত হলঘরটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে কত কত দেওয়া আছে দেখো। 4 মিটার, 6 মিটার, 4 মিটার। 4 মিটার, 6 মিটার ও 4 মিটার। অতএব হলঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর বাইরে ইন্টু উচ্চতা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য আছে কত 4 প্লাস 6, দৈর্ঘ্য 6 প্রস্থ 4, বা দৈর্ঘ্য এখানে 4 মিটার, প্রস্থ 6 মিটার দেওয়া আছে। অসুবিধা কিছু নেই, দৈর্ঘ্য প্রস্থ যাই হোক না কারণ তার দুটো যোগফলটা একই হবে সেই জন্য। আর উচ্চতা দেওয়া আছে 4। এত ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। তাহলে 6 আর 4 হচ্ছে 10, আর 4 দুগুণে 8, আর 10 80 বর্গ মিটার। এখন কটা জানালা আছে আমাদের দেখতে হবে। 80 বর্গ মিটার হলো। এবার আমাদের জানালা আছে কটা আর দরজা আছে কটা। এবার এক একটা জানালার আর এক একটা দরজার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে কি লিখবো আমরা? এখন 1.5 মিটার বাই এটাকে 1 মিটার, এটা মানে হচ্ছে যে এত মিটার দৈর্ঘ্য আর এত মিটার প্রস্থ। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? এত ইন্টু এত। এর 3টি জানালা বলে দিয়েছে যেহেতু, তাহলে 3টি দরজার, এটা হচ্ছে দরজার 3টি দরজার ক্ষেত্রফল। 3টি দরজার ক্ষেত্রফল সমান 3 আছে, মানে 3 হলো। আর এটা হচ্ছে ইন্টু 1.5 ইন্টু 1, তার মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাকে 3 দিয়ে গুণ করলাম যেহেতু 3টে দরজা আছে। তাহলে এত বর্গ মিটার। এবার 3 একে 3 আর তার সাথে 1.5 গুণ করলে এটা কত হচ্ছে 4.5। তাহলে 4.5 বর্গ মিটার। এবং আমাদের এবার কি হলো? দরজা 3টের আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার জানালা দুটি, কটা জানালা বলেছে তোমাদের? 4টে জানালা বলেছে। তাহলে এবং 1.2 মিটার ইন্টু 1 মিটার এর 4টি জানালার
4টি জানালার ক্ষেত্রফল সমান হচ্ছে, যেহেতু 4টে জানালা আছে তাহলে 4 × 1.2 × 1 এত বর্গ মিটার হয়ে গেল, সমান 4.8 বর্গ মিটার। তাহলে অতএব আমরা কি লিখব এবার, জানালা ও দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তা আমাদের পুরো 4 দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল, 80। তার থেকে আমাদের জানলার দরজা হচ্ছে 4.5 এই দরজার, আর 4.8 হচ্ছে জানালার। তাহলে এত বর্গ মিটার। তাহলে এখান থেকে কত হলো, 80 মাইনাস এই দুটোকে যদি আমরা যোগ করি, 8 × 5 = 13, 3 পয়েন্ট হাত থেকে 4 4 8 9 9.3 এত বর্গ মিটার সমান কত হবে, এটা 80.0 আর এটা হচ্ছে 9.3, বিয়োগ করো 3 × 5 = 7 10, 7 থেকে 1 10 0, 70.7। তাহলে 70.7 বর্গ মিটার। আচ্ছা, এবার কি বলেছে দেখো, 1 বর্গ মিটারে খরচ হচ্ছে কত টাকা, রঙিন কাগজ দিয়ে মুড়তে। তাহলে কি লিখবো আমরা, 1 বর্গ মিটার রঙিন কাগজ লাগাতে খরচ হয় কত টাকা, 70 টাকা। তাহলে আমাদের কত বর্গ মিটার বেরিয়েছে, 70.7 বর্গ মিটার রঙিন কাগজ লাগাতে খরচ হয় 70.7 × 70 এত টাকা। আচ্ছা, এবার দেখ গুণটা কিভাবে করব। এখানে দশমিক আছে, তাহলে এখানে 0 আর 1 ঘর যদি সরে যায় তাহলে 707 × 7, তার মানে 7 7 49, 7 7 49, তাহলে 4949 টাকা। যদি তোমরা মুখে মুখে না করতে পারো, পাশে এটা করে নেবে। তাহলে অতএব উত্তর লিখে দাও এবার, ঘরটির দেওয়াল প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে 4949 টাকা, 4949 টাকা। তাহলে অঙ্কটা বুঝতে পারলে, প্রথমে আমি কি করলাম, 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করলাম, সেখান থেকে আমরা 4টে জানালা আর 3টে দরজার ক্ষেত্রফল বের করলাম, দিয়ে বাদ দিয়ে দিলাম, যেটা হলো তার সাথে আমরা 70 টাকা গুণ করে দিলে তাহলে আমাদের মোট কত টাকা খরচা হয়েছে বেরিয়ে গেল। তারপরে আমাদের 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে একটি 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 42 বর্গ মিটার এবং মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 12 বর্গ মিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 12, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দেওয়া আছে 12। এখন যদি আমাদের ঘরটির দৈর্ঘ্য যদি 4 হয়, তাহলে প্রস্থ সমান কি হবে, আমরা জানি যে ক্ষেত্রফল যদি 12 মিটার হয়, তাহলে প্রস্থ বের করে আমরা কি করব, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো। তাহলে 12কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 মিটার পেয়ে গেলাম আমরা প্রস্থ। তাহলে 3 মিটার প্রস্থ আর দৈর্ঘ্য পেয়ে গেলাম, 4 মিটার দেওয়াই আছে। এবার উচ্চতাটা যদি আমরা h ধরে নিই, তাহলে 2 × 4 + 3 × h সমান হচ্ছে 42। এইরকম ভাবে যদি আমরা করি তাহলে অঙ্কটা সহজেই করতে পারবো। তাহলে অঙ্কটা 10 আমরা শুরু করছি। দেখো, যেহেতু ঘরের মেঝের ক্ষেত্রফল
ঘরের মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার এবং দৈর্ঘ্য বলে দেওয়া আছে 4 মিটার। তাহলে অতএব ঘরের প্রস্থ সমান কত হবে? ক্ষেত্রফল বাই হচ্ছে দৈর্ঘ্য, এত মিটার সমান হয়ে গেল 3 মিটার। তাহলে প্রদত্ত ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটা তোমাদের তো বলে দেওয়া আছে 42 বর্গমিটার। তাহলে মনে করি ঘরের উচ্চতা h মিটার। তাহলে প্রশ্নানুসারে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু হচ্ছে 42। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু 42। তাহলে 4 আর 3 7, 2 গুণে 14। তাহলে আগে প্রথম বন্ধনী কাজ হবে, 4 আর 3 7, 7 ইন্টু 2 মানে 14h ইকুয়াল টু হচ্ছে 42 বা h ইকুয়াল টু তাহলে কত হলো? 42/14 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে অতএব ঘরের উচ্চতা 3 মিটার। তাহলে 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 11 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। সুজাতা 84 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর দিয়ে দিয়েছে 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করতে বলেছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর দিয়ে দিয়েছে 5 সেমি। তাহলে প্রস্থ যদি আমি x সেন্টিমিটার ধরি, তাহলে দৈর্ঘ্য সমান হবে x + 5। আর আমাদের কি বলেছে? ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 84 বর্গ সেমি। তাহলে x × x + 5 সমান হচ্ছে 84। ওখান থেকে x এর মান যদি আমরা বের করি, তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবো আর প্রস্থও পেয়ে যাবো। এবার আমাদের কি বের করতে দিয়েছে দেখো, সুজাতার কাগজটির পরিসীমা কত। তাহলে পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে অঙ্কটা আমরা করতে পারবো। তাহলে দেখো 11 অঙ্কটা শুরু করছি। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখছি। আয়তকার কাগজে ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ সেমি। মনে করি আয়তাকার কাগজটির প্রস্থ সমান 1 সেমি এবং দৈর্ঘ্য সমান তাহলে কত হবে? দৈর্ঘ্য সমান হবে x + 5 সেমি। এবার প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে x × x + 5 মানে প্রস্থ ইন্টু দৈর্ঘ্য সমান হচ্ছে 84 বা x স্কোয়ার প্লাস 5x মাইনাস 84 ইকুয়াল টু হচ্ছে 0। বা দেখো মাইনাস আছে, তাহলে মিডিল টার্ম করতে গেলে 7 × 12 = 84, 12 - 7 তাহলে x স্কোয়ার প্লাস 12 - 7 x মাইনাস 84 ইকুয়াল টু হচ্ছে 0। বা x স্কোয়ার প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84 ইকুয়াল টু হচ্ছে 0। বা x × x + 12 মাইনাস 7 × x + 12 ইকুয়াল টু হচ্ছে 0। বা x + 12 কমন গেল, x - 7 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দুটি রাশির
দুটি রাশির গুণফল শূন্য হলে তাদের মধ্যে যে কোনো একটি শূন্য হবে, তাদের মধ্যে যে কোনো একটি শূন্য হবে। তাহলে হয় x প্লাস 12 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0, বা এখান থেকে x মান হচ্ছে মাইনাস 12 আর এখান থেকে x মান হচ্ছে 7। তাহলে যেহেতু এটা হচ্ছে উপরে আমাদের দুটো ফোঁটা, নিচে একটা ফোঁটা, যেহেতু x মান হচ্ছে মাইনাস 12 অসম্ভব, অসম্ভব কারণ কি দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাহলে সেটাই লিখে দাও, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব কাগজটির প্রস্থ সমান কত? 7 সেমি। কাগজটির প্রস্থ সমান 7 সেমি এবং দৈর্ঘ্য সমান তাহলে কত হবে দেখো, x প্লাস 5 ধরেছি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে 7 প্লাস 5 সেমি সমান হয়ে গেল 12 সেমি। এবার পরিসীমা বের করতে দিয়েছে, তাহলে অতএব কাগজটির পরিসীমা, কাগজটির পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত সেমি হবে পরিসীমার এককটা। তাহলে 12 আর সাথে হচ্ছে 19, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে 19 দুগুণে 38, তাহলে 2 ইন্টু 19 সেমি সমান হয়ে গেল 38 সেমি। এবার উত্তর লিখে দাও। সুতরাং কাগজটির পরিসীমা সমান 38 সেমি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলে যে দৈর্ঘ্য প্রস্থ প্রথমে বের করে নিলাম, তারপরে আমরা পরিসীমা বের করলাম। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, 12 নম্বর অঙ্কটা কি বলেছে। 12 নম্বর অঙ্কটা বলেছে দেখো, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার হলে বাগানটির ক্ষেত্রফল এবং কোঅর্ডিনেট দৈর্ঘ্য বের করতে দিয়েছে। তাহলে একটি কি বলেছে, বর্গাকার বাগান আছে, তার বাইরে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে, আর এখানে √2 এর মান দেখো বলা আছে 1.414। রাস্তাটার ক্ষেত্রফল যদি দেওয়া থাকে 165 বর্গমিটার, তাহলে বাগানটার ক্ষেত্রফল এবং কোঅর্ডিনেট দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমি প্রথমে আগে একটু ছবিটা এঁকে নিচ্ছি, তাহলে আমাদের কাছে একটু পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। তাহলে 12 অঙ্কটা হচ্ছে, প্রথমে কি বলেছে যে একটা বর্গাকার বাগান আছে, তাহলে এটা হচ্ছে তোমার বর্গাকার বাগান, আর তার বাইরের দিকে কি বলেছে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। এইটা হচ্ছে চওড়া, হচ্ছে 2 মিটার চওড়া, এটা হচ্ছে রাস্তাটা। তাহলে এইটা হচ্ছে 2.5 মিটার চওড়া, আর এইটা হচ্ছে বাগান, এইটা হচ্ছে বাগান। এই রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে, রাস্তার ক্ষেত্রফলটা 165 বর্গমিটার দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে বলেছে এই বাগানটির ক্ষেত্রফল আর বাগানটির কোঅর্ডিনেট দৈর্ঘ্য, এইটা আমাকে কোঅর্ডিনেট দৈর্ঘ্য বের করতে বলেছে। তাই আমি প্রথমে শুরুটা কিভাবে করব, ধরি বাগানটার যদি আমি বর্গাকার বাগানের এক ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য যদি x ধরি, তাহলে এর ক্ষেত্রফলটা হবে x²। আর যেহেতু এইদিকে 2.5 মিটার চওড়া রাস্তা, মানে এইদিকে 2.5 মিটার আর এইদিকে 2.5 মিটার, মানে 5 মিটার করে বেড়ে যাচ্ছে, তাহলে বাগান সহ রাস্তার দৈর্ঘ্য হবে x+5।
তাহলে এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার হচ্ছে তোমার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, তার থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে সেটা 165 বর্গমিটারের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে অঙ্কটা শুরু করি। দেখো, মনে করি বর্গাকার বাগানের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার। তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান হবে কত? এক্স স্কোয়ার বর্গ মিটার। এটা হচ্ছে বর্গাকার বাগানের ক্ষেত্রফল। প্রদত্ত রাস্তাটি 2.5 মিটার চওড়া। তাহলে অতএব রাস্তা সহ বাগানের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? প্রতি বাহুর দৈর্ঘ্য এদিকে 2.5 যোগ আর এদিকে 2.5, তাহলে কি লিখবো আমরা? এক্স হচ্ছে বাগানের মানে এইটা, আর এইদিকে 2.5 প্লাস 2.5 ইন্টু 2, এটা এত মিটার সমান। তাহলে কত হলো? এক্স প্লাস 5, এটা মিটার হয়ে গেল। তাহলে অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার বর্গ মিটার। এবার আমরা তাহলে কি করব? প্রশ্নানুসারে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে সেটা 165 এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটাকে a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ফেলাতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস এটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 165। এক্স স্কোয়ারটা কেটে গেল। তাহলে এটা হচ্ছে 10x প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 169, বা 10x সমান তাহলে কত হলো? 169 মাইনাস 25 সমান 140, সরি 169 নয়, এটা 165, এটা ভুল করে দিয়েছিলাম, 165। তাহলে 165 থেকে 25 বাদ দাও, তাহলে 140। তাহলে x সমান তাহলে কত হচ্ছে? দেখো 140/10 ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে 14 বেরিয়ে গেল। মানে বাগানের এক্স ধরেছি, এখানে এক্স হচ্ছে বাগানের প্রতি বাহুর দৈর্ঘ্য ধরেছি। তাহলে আমরা কি লিখবো? অতএব বর্গাকার বাগানের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান 14 মিটার। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান হচ্ছে 14 হোল স্কোয়ার এত বর্গ মিটার সমান 196 বর্গ মিটার। আচ্ছা, আর বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য, বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি? যে বাহু √2, বাহু মানে কত বেরিয়েছে? 14, তাহলে 14√2 এত মিটার। এবার দেখো, যেহেতু √2 মান দেওয়া আছে সেই জন্য আমাকে বসিয়ে করতে হবে 1.414। যদি না দেওয়া থাকতো তাহলে আমরা বসাতাম না। এত মিটার, এটাকে আমরা গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে? দেখো 1.414, এটাকে আমরা 14 দিয়ে যদি গুণ করি, 4 × 4 = 56, 4 × 56, আর এটা হচ্ছে 14, 6 5 4 9, 6 এর আগে 7, 5 আর 4 9, এটা
তাহলে 3 ঘর পর দশমিক 19.76 মিটার, তাহলে ইকুয়াল টু হয়ে গেল 19.796 এত মিটার। তাহলে আমরা 12 পর্যন্ত অঙ্কগুলোই আজকে করলাম। তোমরা অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখো, পরের ক্লাসে আমরা 13 নম্বর অঙ্কগুলো থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর অঙ্ক যদি আমার অঙ্ক ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।